20 জুন পানিহাটি চিড়াদধি উৎসব। শিল রঘুনাথ দাস গোস্বামী এই মহোৎসব করেছিলেন। তো আজ ইস্কনের প্রচারের ফলে সারা পৃথিবীতে সমস্ত ইস্কন মন্দিরে ওই পানিহাটি চিড়াদধি উৎসব করা হয়। তো এক সময় রঘুনাথ দাস গোস্বামী, যার বাড়ি পশ্চিমবাংলার আদি সপ্তগ্রাম হুগলি জেলায়, সেখানে তিনি ছিলেন এক ধনী ব্যবসায়ের, ধনী জমিদারের একমাত্র সন্তান হিরণ্য মজুমদার, তার ভাই গোবর্ধন মজুমদার। এই গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ দাস গোস্বামী। সেই রঘুনাথ তিনি ছোটবেলা থেকেই তার একটা ভাব ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, তার অনুরাগ ছিল। এই বাবা এবং কাকার পরিবারের একমাত্র স্নেহের দুলাল রঘুনাথ রূপে গুণে এবং একেবারে সুন্দর রাজপুত্রের মতো, আর সমস্ত বুদ্ধিও খুব জোর। একদিন কি হলো, তিনি এত ধনী যে তখনকার দিনে তখনকার দিনের মাসিক যে 8 লক্ষ টাকা, যে সময় ধরুন হয়তো 1 টাকায় 40 কিলো চাউল পাওয়া যায়, বা আরও বেশি, এইরকম সময়। আর সে কয়েক লক্ষ টাকার তারা মালিক ছিলেন, তারা ইনকাম এরকমই ছিল। খুব ধনাঢ্য পরিবারের সন্তান, কিন্তু বিষয়ে তার আসক্ত নেই, সবসময় বৈরাগী ভাব। তো তিনি শুনেছিলেন যে চৈতন্য মহাপ্রভু, যিনি ছিলেন নামকরা বিখ্যাত পণ্ডিত, তিনি সন্ন্যাস নিচ্ছেন। সেই রকম খবর যে শুনেছেন, তিনি দৌড়ে চলে এসেছিলেন যে তার কাছে আমি যাব। তখন লুকিয়ে তিনি চলে এসেছিলেন শান্তিপুরে। সন্ধান পেলেন যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর কাটোয়াতে শান্তিপুরে এসেছে, অদ্বৈত আচার্যের বাড়িতে আছে। তখন সে রঘুনাথ দাস গোস্বামী, তখন তো তিনি রঘুনাথ, বালক রঘুনাথ, তিনি চলে এলেন। তারপরে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে বহু ভক্তের আগমন, খাওয়া দাওয়া সব কিছু হচ্ছিল। আর তিনি সুযোগ নিচ্ছিলেন তার মনের কথাটা বলার জন্য, হে মহাপ্রভু, আমি আপনার সঙ্গে আমিও যাব, আমিও সন্ন্যাসী হব। তখন চৈতন্য মহাপ্রভু তাকে বকা দিয়েছিলেন, তুমি এটা বাঁদরের মতো মর্কট বৈরাগ্য দেখাচ্ছ, যা তো ঘরে যাও। তবে তুমি যদি কৃষ্ণ ভজন অন্তরে অন্তরে নিষ্ঠা করো, বাইরে তুমি তোমার ঘরে যেভাবে কাজকর্ম করছো সব কিছু করো, যা যা করছো, কিন্তু অন্তরে অন্তরে এমন তুমি কৃষ্ণ ভক্তি নিষ্ঠা করো, কৃষ্ণ তোমাকে অচিরে কৃপা করবে। তখন তুমি শুধু ভজন সাধনের জন্য তুমি আসতে পারবে বৃন্দাবনে। তো এইরকমই কথা দাঁড়ালো। তখন মন যদিও চাইছিল না, সেই রঘুনাথ বাড়ি চলে গিয়েছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর কথা চিন্তা করতে করতে তিনি
বিষয়ের মতো, বিষয়ী লোকের মতো আচরণ করছিলেন সব কিছু। কিন্তু মনে মনে চিন্তা করছিলেন কি করে আমি চৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে যেতে পারবো। এমন সময় আর মাঝে মাঝে লুকিয়ে চলে যাওয়ার যে তার যে একটা মনোভাব আছে, ওই মা বাবা টের পেয়ে গেছিল। তখন তারা, আশ্চর্য ব্যাপার, 12 জন সিকিউরিটি রাখা ছিল একটা ছেলের জন্য, যে ছেলেটা যাতে বাড়ি থেকে না পালিয়ে যায়। সেই 12 জন সিকিউরিটি পাহারা দিত দিনরাত। এমন সময় সেই রঘুনাথ কি করেছিল, কোনো এক সেই অঞ্চলে এই পুরোহিত কোনো কারণে খুব ব্যস্ত ছিল, যার ফলে সে বলছিল যে আজকে শিব পূজা যেন এই রঘুনাথ করে, এইরকম ব্যাপার। আর তখন সেই রঘুনাথকে নিয়ে সে শিব পূজায় তাকে লাগানোর চেষ্টা করেছিল সেই দিনের জন্য। আর সেই সুযোগটা নিয়েছিল রঘুনাথ, সেই শিব পূজা করতে গিয়ে ব্যাস ফাঁক তালে সে চলে গিয়েছিল। সে লুকিয়ে চলে গেছিল কোথায়, ওই পানিহাটির দিকে সে চলে গিয়ে, কারণ সে জেনেছিল যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছে। লুকিয়ে চলে গেছে। তখন সেখানে গিয়ে ওই নিত্যানন্দ প্রভুর কাছে তখন সেই দিন বা যাই হোক চলে গিয়েছিল, এবং ওরাও জানতে পেরে গিয়েছিল, লোকেরা যে নিত্যানন্দ প্রভুর কাছে গেছে, মা বাবাও জানতে পেরে গিয়েছিল। তখন নিত্যানন্দ প্রভুকে প্রণাম জানাচ্ছে, যে সবাই বলছে রঘুনাথ এসেছে আপনার কাছে, আপনাকে দণ্ডবত প্রণাম জানাচ্ছে। আরে ওই চোর কোথা থেকে, এই তো একটা চোর কোথায় ঘুরে বেড়াচ্ছে, এখন এসেছে, তোমাকে আমি দণ্ড দেব, তুমি হচ্ছে চোর। সেই চোর ব্যাখ্যাটা কেন করা হয়েছিল, যে মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভুর সম্পত্তি, নিত্যানন্দ প্রভু হচ্ছে আদি গুরু, গুরুদেবের অনুমোদন হলে তবে গিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভুর কাছে যাওয়া যায়, নিত্যানন্দের কৃপা হলে তবে চৈতন্য মহাপ্রভুর কৃপা পাওয়া যায়। আর সেই জন্য সে সরাসরি মহাপ্রভুর কাছে যাচ্ছিল, মহাপ্রভু তাকে ফিরিয়ে দিয়েছিল। সে বারবার এইরকম চেষ্টা করছিল, যার জন্য নিত্যানন্দ প্রভু একটা ক্রোধ দেখানোর ভান করে বলেছিল ও হচ্ছে চোর, আমাকে না জানিয়ে সে কেন যাচ্ছে। সেই জন্য বলছে তোমার এই জন্য একটা দণ্ড তোমাকে দিচ্ছি। দণ্ডটা হচ্ছে কি, শাস্তি, সেটা হচ্ছে এই যত লোক আমার এই পানিহাটিতে এসেছে, আমার যত লোক আছে সমস্ত ভক্তকে তুমি চিড়া দধি খাওয়াবে। তখন সেই কথা শুনে আমাদের রঘুনাথ দাস গোস্বামী খুব আনন্দ পেয়েছিল, তার লোকজনও গিয়েছিল ওখান থেকে, আদি সপ্তগ্রাম থেকে তার লোকেরাও জানতে পেরে গিয়েছিল, তারাও গিয়েছিল। শেষে ও তো ধনী ঘরের সন্তান, অনেক অঢেল চিড়া দধি উৎসব হলো। যত যারা ব্যবসায়ী ছিল, চিড়া ব্যবসায়ী, তাদেরকে খবর দেওয়া হলো, যারা দই ব্যবসায়ী তাদেরকে খবর দেওয়া হলো, হাঁড়ি কুড়ি সব, কলা, কাঁঠাল, পাকা আম, লিচু, তারপরে সে কত রকমের সব কিছু ফলমূল, আর সবাইকে অর্ডার দেওয়া হলো। সে হাঁড়ি ব্যবসায়ীরা সব একেবারে পানিহাটিতে দলে দলে আসতে লাগলো। কি না, এখানে চিড়া দধি মৎসব হবে, এবং তাদের খালি দিতে পারলেই হলো, অসংখ্য হাঁড়ি কুড়ি আমদানি হলো, অসংখ্য অনেক কয়েক কুইন্টাল কুইন্টাল চিড়া, কুইন্টাল কুইন্টাল টন মানে দুধ, দই, এই সমস্ত দিয়ে দুধ চিড়া, দুধ দই এইরকম করে মাখানো হয়েছিল এক একটা বিশাল বিশাল পাত্রে, এবং সেগুলো এক একটা ছোট ছোট পাত্রে রাখা হচ্ছিল। এইভাবে যেখানে কীর্তন হচ্ছিল, যেখানে নিত্যানন্দ প্রভু বসেছিলেন, যে বটগাছটা এখনো রয়েছে গঙ্গার পাড়ে পানিহাটিতে, সেইখানে সেইগুলো সব ভোগ নিবেদন করা হচ্ছিল। যদিও জায়গাটা অত বড় নয়, কিন্তু এত লক্ষ লক্ষ লোকের আমদানি হলো যে বলার নয়।
শেষে অনেক লোক ছিল যারা গাছের উপরে উঠে গেল, অনেক লোক ছিল ঘরের চালার উপরে উঠে গেল, অনেক লোক ছিল গঙ্গায় নেমে গেল। এবং তারা সবাই মানে সেই এত দল হয়ে গিয়েছিল সেখানে, সেখানে নিত্যানন্দ প্রভু একা ছিল। কিন্তু নিত্যানন্দ প্রভু তখন বলছে দাঁড়াও, এখন ভোগ নিবেদন হবে। নিত্যানন্দ প্রভু ভোগ নিবেদন করবে। কাকে? না মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু সেখানে ছিলেন না, হ্যাঁ, তিনি তো পুরীতে আছেন। কি করে চৈতন্য মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু ভোগ নিবেদন করছে, কি ব্যাপার? তখন নিত্যানন্দ কেউ কেউ দেখলো চৈতন্য মহাপ্রভু এসেছেন। সেই যে গাছটার কথা বলছি এখনো রয়েছে, সেই গাছের গোড়ায় চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। আর জ্যোতির্ময় রূপ অনেকে দেখলো। তারপরে তাকে বসতে দেওয়া হয়েছে, তিনি বসছেন, এইটা অনেকে দেখছে। আর অনেকে দেখতেই পাচ্ছে না চৈতন্য মহাপ্রভু কোথায়। আবার নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে খেতে দিচ্ছেন। কিভাবে খেতে দিচ্ছেন? সে যেন গাছের গোড়ায় সেই চিড়া দধি ফেলছে না কি হচ্ছে, অনেকে তাই দেখছে। আর অনেকে দেখছে চৈতন্য মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু খাইয়ে দিচ্ছে। এই সব অদ্ভুত অদ্ভুত ঘটনা হচ্ছিল। তারপরে সবার হাতে সেই মালসা দেওয়া হলো। প্রত্যেকের হাতে যে যেখানে দাঁড়িয়েছিল, যে জলে এক গলা জলে নেমে গেছে, এত লোকের ভিড়, কেউ মাটিতে বসে আছে, কেউ গাছের উপর উঠেছে, এইরকম করে করে এত সর্বত্র লোকে লোকারণ্য, তারা সেই চিড়া দধি খেতে শুরু করেছিল। এইরকম ব্যাপার হয়েছিল। পাশে ওই পানিহাটিতে একজন ভক্তের বাড়ি, রাঘব পণ্ডিতের বাড়ি। রাঘব পণ্ডিত একজন ছিলেন, তার বোন ছিলেন দময়ন্তী। তারা ছিল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। পানিহাটিতে ওদের বাড়ি। ওরা কি করেছিল, প্রতি বছর রথযাত্রার সময় যখন ভক্তরা চৈতন্য মহাপ্রভুর ইয়েতে যায়, ওই চৈতন্য মহাপ্রভুর দর্শনে যায় আর রথযাত্রা দেখবে, মহাপ্রভুর কাছে হরিকথা শুনবে, তারা ঘর থেকে কিছু কিছু জিনিস রান্না করে প্রসাদ ভগবানের জন্য, মানে মহাপ্রভুর জন্য নিয়ে যেত। পিঠে বানা শুরু করে খিচুড়ি, অনেক কিছু খাবার, অসংখ্য রকমের। আর সেগুলো মহাপ্রভু খেতেন। কিন্তু রাঘব পণ্ডিত সেরকম এমন কিছু খাবার বানাতো, বিশাল একটা ঝুড়িতে রাখা থাকতো, কোনটা কাগজের মোড়কে, কোনটা কাঁচের বোতলে, কাঁচের শিশিতে, কোনটা মাটির পাত্র, এইরকম বিভিন্ন রকমের। যে খাবারগুলো সারা বছর খেলেও, সারা বছর থাকলেও বাসি হবে না, পচবে না, নষ্ট হবে না, গন্ধ হবে না, এবং তার কোনো গুণ নষ্ট হবে না, সেইগুলো মহাপ্রভু রাঘবের ঝালি বলা হয়, সেই চৈতন্য চৈতামিতে বলা হয়েছে। সেই মহাপ্রভু প্রতিদিন সেখান থেকে একটু একটু খাবার খেতেন, এবং সেগুলো ছিল সহজপাচ্য, এবং খেলে ওই জিনিসগুলো, যে আইটেমগুলো ওগুলো দেওয়া হয়েছিল, সেগুলো যদি একটু একটু করে কেউ খায়, তাহলে তার রুচি সবসময় আসবে, খাবারের প্রতি রুচি বাড়বে। এইরকম সব জিনিস বানানো ছিল। ওরা ছিল বিশ্ববিখ্যাত মানে রান্নার বিজ্ঞানী, আমাদের এই রাঘব পণ্ডিত এবং তার বোন দময়ন্তী। তো সেই রাঘব পণ্ডিত বলে কি, আরে নিত্যানন্দ প্রভু, আপনি যদি এইখানে চিড়া দই খেতে থাকলেন, তা আমি যে এত কিছু রান্না বান্না করেছি সেগুলো কে খাবে? তখন বলছে রাত্রে রাত্রে খাবো, এখন না। দিয়ে শুধু চিড়া দই খাওয়া, চিড়া দই মাখা, এমন কিছু এই অনুষ্ঠানটা হয়েছিল, এত আকর্ষণীয় যে লোকে কল্পনা করতে পারবে না। যে লোক বলা হয়েছে, অ্যানাউন্স করা হয়েছে, যত চিড়া আনতে থাকবে সমস্ত নেওয়া হবে যথাযথ দাম দিয়ে। আর লোক কি করলো, তারা সে বহু দূর দূরান্ত থেকে সব অর্ডার দিতে থাকলো, আরে তাড়াতাড়ি আসো পানিহাটি গ্রামে চিড়া দধি উৎসবে। সেই কলা পাতা থেকে শুরু করে, সেই হাঁড়িকুড়ি থেকে শুরু করে, সেই চিড়া থেকে, দুধ থেকে, দই থেকে, সে লোক খাওয়ার লোক নাই, কিন্তু আরে আসতে থাকলো আসতে থাকলো আসতে থাকলো। তখন বলে কি ব্যাপার, সব লোক কত আর খাবে চিড়া দুধি, হ্যাঁ এক হাঁড়ি হাঁড়ি করে একজন খায় নাকি এত? শেষে পর্যন্ত দাঁড়ালো কি, যে
ওই যে যারা বিক্রি করতে এলো তাদেরকে বলা হলো তোমরা সব বসো, তোমাদেরকে চিড়া দধি খাওয়ানো হবে। হ্যাঁ, তারা এলো বিক্রি করতে, তাদেরই লোকজনকে আবার খাইয়ে দেওয়া হলো সব প্রায়। এইরকম করে সারা দিন ধরে এই চিড়া দধি মহোৎসব চলছিল। এই সেই জন্য যে এই চিড়া দধি উৎসবটা এত প্রেমময় আনন্দময় ছিল যে লোক এত ভিড় হয়ে গেছিল যে গাছের উপরে ডালে ডালে পাতায় পাতায় চলে যাচ্ছে, তবুও তার পড়ার ভয় করে না। আবার কেউ জলে এক গলা জলে গিয়ে কেউ চিড়া দধি খায়, সেইখানে নেমে পড়ছে, জায়গা নেই। তো এইরকমভাবে একটা আনন্দময় ছিল। আজও প্রতি বছর এরকম চিড়া দধি 20শে জুন, ওই পানিহাটি উৎসব সর্বত্র ইস্কন মন্দিরে হয়ে আছে। তো আটলান্টা বলে এই যে জায়গা, সেখানে বিদেশে, সেখানে নিউ পানিহাটি অনুষ্ঠান, এই চিড়া দধি অনুষ্ঠান হয়ে থাকে এবং সমস্ত ইস্কন মন্দিরে হয়ে থাকে চিড়া দধি উৎসব। আর এই চিড়া দধি উৎসব খেলে এই সমস্ত উৎসব অনুষ্ঠান, এর ফলে আমাদের আনন্দময়, আমাদের হৃদয় আনন্দিত হবে, নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ হবে। নিত্যানন্দ প্রভু এই অনুষ্ঠানটা করেছিলেন। আর এই অনুষ্ঠানের যাবতীয় মানে এই যে ইয়ে খরচ আমাদের রঘুনাথ দাস গোস্বামী দিয়েছিলেন। এবং সেই রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভু যখন ওদের বাড়িতে খাওয়া দাওয়া হবে রাত্রিবেলায়, আবার চিড়া দধি খেয়ে কারো তো খিদা নেই, তবুও ভক্তের প্রেমে খেতে হচ্ছে, যেহেতু রাঘব পণ্ডিতকে বলা হয়েছে যে আমরা রাত্রে প্রসাদ পাবো। রাত্রে যখন খেতে যাবে, নিত্যানন্দ প্রভু অদ্ভুত, তিনি কি বললেন, আমাকে দেখো এখন কদম্ব ফুলের মালা আমাকে পরাও। কদম্ব ফুল কোথায় পাওয়া যায়? এখন কদম্ব ফুল পাওয়া যায় না। বলছে আরে কদম্ব ফুল পাওয়া যায় না কেন, তুমি এরকম মায়াবাদী কথা বলো, যাও বাগানে দেখো কদম্ব ফুল ফুটেছে কিনা। কি জানি বাবা, বাদামে কদম্ব, বাগানে তো কদম্ব গাছই নেই, কদম্ব ফুল ফুটবে কি করে? তখন হারকে নিয়ে এই রাঘব পণ্ডিত যখন তার বাগানে যায়, দেখে জামির গাছে কদম্ব ফুল ফুটেছে, জম্বিরের বৃক্ষে ফোটে কদম্বেরও ফুল। এই আবার কি হলো রে বাবা? এগুলো কি করে হয়? এগুলো যতগুলো বললাম যে অসংখ্য লোক কোথা থেকে আসছে, কিভাবে তারা খাওয়া দাওয়া করছে, কিভাবে গাছের পাতায় পাতায় পড়ে যাচ্ছে না। নিত্যানন্দ প্রভু তিনি সমগ্র জগৎকে ধরে রাখতে পারেন। তিনি হচ্ছেন সাক্ষাৎ বলরাম, ভগবানের সাংস প্রকাশ। এবং তিনি ইচ্ছা করলে কদম্বের ফুল জম্বিদের গাছে ফুটাতে পারেন। তো এই সমস্ত ব্যাপার, তো সেই এত সুন্দর গন্ধ সেই ফুল পরিয়ে দেওয়া হলো, খুব আনন্দ হয়েছিল সেই দিন পানিহাটি মহোৎসব অনুষ্ঠানে। খুব খুব আনন্দ হয়েছিল, সেই বর্ণনা চৈতন্য চরিতামৃতে দেওয়া হয়েছে। জয় পানিহাটি মহোৎসব কি, চিড়া দধি মহোৎসব কি। কৃষ্ণ।